আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনাদের তো আসলে কমিউনিকেবল ডিজিজ গুলো আমি পড়াচ্ছি। তো কমিউনিকেবল ডিজিজ গুলা, নন কমিউনিকেবল ডিজিজ গুলা, এটা হচ্ছে আপনার খুবই ইজি একটা টপিকস। তো আমি চাচ্ছি যে আপনারা একটু দ্রুত, হ্যাঁ আমি একটু একটু করে আমি চলে যাব। দ্রুত করলে এটা সুবিধা হবে যে আপনাদের পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিকস গুলা ওইগুলো আমি ধরতে পারবো। কারণ ওইগুলো না হলে আলটিমেটলি আপনাদের আসলে হেল্প হবে না, আমার কাছে যেটা মনে হচ্ছে। তো আমি এখানে কি কি পড়তে হয় জাস্ট বলে দিচ্ছি। আমি সবগুলো অ্যান্সার আসলে এখন কমপ্লিট করে যাওয়া যাবে না, হ্যাঁ। তো আপনারা একটু এটা আপনারা এইভাবে করে রেডি করবেন। যেমন এখানের মধ্যে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের একটা কথা বলা হচ্ছে এখানের মধ্যে। আপনারা কি সবাই আসছেন কিনা? আপনারা আসলে একটু কমেন্ট করেন যে আপনারা আসছেন। ঠিক আছে, সবাই যদি আসেন একটু কমেন্ট করেন, তাহলে আমি শুরু করে দিই। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা যারা যারা আছেন আপনারা একটু কমেন্ট করেন যে আপনারা আসছেন। যেহেতু আমার জুমে আমি কিছুই দেখতে পাচ্ছি না। দ্রুত করলে এটা সুবিধা হবে যে আপনাদের পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিক গুলো। আচ্ছা, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে যে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম। আমি একটা কথা বলেছি, যখন যে কোনো কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ যখন আপনি পড়তে, আপনারা যখন নন কমিউনিকেবল ডিজিজ পড়বেন তখন কয়েকটা হেডিং আমি বলেছি, ওই হেডিংটা আপনি ফলো করলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে কিভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি, আর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে বলবো না, হ্যাঁ। কারণ নাইলে আমি আপনাদের মেজর যে চ্যাপ্টার গুলো আপনাদের কোশ্চেন গুলো হয় ওইটা কিন্তু আমি টাচ করতে পারবো না। আমি চাচ্ছি আপনাদের ভাইবার আগেই আমি মোটামুটি ওইগুলো শেষ করে দেওয়ার জন্য। তো আমার এখানে কমিউনিকেবল নন কমিউনিকেবলে অনেক সময় লাগতেছে। তো আমি আপনাকে জাস্ট বলবো যে ওইগুলো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। যেমন হচ্ছে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, ম্যালেরিয়া যদি কোশ্চেন যদি আসে, একটা কোশ্চেনই আসলে সেটা আসতে পারে এভাবে আসবে কোশ্চেন গুলো। সাধারণত বলা হয় যে যে আপনি একটা এন্ডেমিক ডিজিজের নাম বলেন, তো ভাইবা কিন্তু এভাবে হয়। ঠিক আছে, যদিও আপনাদের রিটেন কোশ্চেনটা হচ্ছে, তো আমি কিন্তু বলবো যে কমিউনিকেবল ডিজিজের মধ্যে যদি একটা কোশ্চেন আসে সেটা এই বছর আসবে কোভিড-19। কারণ এছাড়া কমিউনিকেবল ডিজিজের মতো অন্য কিছু আসার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো কমিউনিকেবল নন কমিউনিকেবলের মধ্যে কোভিড-19টা আপনার মাথায় রাখবেন। এখান থেকে কোশ্চেন হবে, 100% আসবে, এটা শিওর থাকেন। 10 নম্বরের একটা কোশ্চেন হতে পারে বা যেটাই হতে পারে, এটা ডিপেন্ড করে অবশ্যই। কোভিড-19 থেকে একটা রিটেন কোশ্চেন থাকবে তো অবশ্যই। এবং হচ্ছে এটা ভাইবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আপনাদেরকে এটাও বলবো, সেটা হচ্ছে আপনার এমসিকিউ তো অবশ্যই একটা কোশ্চেন পাবেন। এটা আপনি যে ইউনিভার্সিটিতে হোক সেই ইউনিভার্সিটিতে আপনি পাবেন। ঠিক আছে, আমি একটু দ্রুত যাচ্ছি। এখানের মধ্যে মূলত হচ্ছে কি, যখন ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এখানের মধ্যে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে পার্সোনাল প্রোটেকশন যে মেজার গুলো আছে ওইটার কথাটাও আসবে, সেখানে ভেক্টর কন্ট্রোল মেজার আছে। ওইটার আন্ডারে যা যা আছে এটা সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে ম্যালেরিয়ার কোশ্চেনটা এইভাবে করা হয় সাধারণত ভাইভাতে, যে আপনি কয়েকটা এবারের জন্য কিন্তু আরেকটা জিনিস আমি বলছি যে আপনাদের এবার প্রফের জন্য কিন্তু আপনার এপিডেমিওলজি খুব ইম্পর্টেন্ট। এপিডেমিওলজি বায়োস্টেট না পড়ে কেউ যাবেন না, না রিটেনের জন্য না ভাইবার জন্য। আপনাদেরকে এভাবে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলেন তো দেখি এন্ডেমিক ডিজিজের এন্ডেমিক কাকে বলে, তখন আপনি বললেন আচ্ছা বলেন তো বাংলাদেশের কন্টেস্টে এন্ডেমিক ডিজিজের নাম, তখন আপনারা এটা বলবেন। ঠিক আছে, কোশ্চেনটা এভাবে আসে। সো এভাবে মাথায় রাখবেন। সো এটা হচ্ছে কথা, মেজারমেন্ট ইন্টারভেনশন খুব ইজি জিনিস, এটা আপনারা পারবেন। ফাইল এরিয়া স্টেজ গুলা এটা আপনাদের বইয়ের মধ্যে খুব ইজি ভাবে দেয়া আছে। ঠিক আছে, ওইটা আপনারা পড়তে পারবেন, এগুলো কিছু বলার নাই। ফাইলের কন্ট্রোল প্রোগ্রাম সেম জিনিস, ওই দুইটা হেডিং আছে, ওই হেডিং এর আন্ডারে যা যা আছে ওইগুলোকে আপনারা গুছাই নিবেন। ঠিক আছে, দ্যাট টাইম হচ্ছে আপনার ফ্যালসিফায়াম ম্যালেরিয়া। এখানের মধ্যে এটা আসলে কি ট্রিটমেন্টটা আপনার যা আছে আপনার বই পড়তে দেখবেন, আচ্ছা আর্টিমিটার হতে শুরু করে অনেক কিছু দেয়া আছে। অনেক সময় কোশ্চেনটা সেরেব্রাল ম্যালেরিয়া দিয়েও কিন্তু আসে। ঠিক আছে, তো ওইগুলো আপনারা জাস্ট এক নজর দেখলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, আমি আসলে ইম্পর্টেন্ট টপিকসের দিকে যেতে চাচ্ছি। তো এখানের মধ্যে অনেক সময় এটা আসে, আমি একটু বলি, সেটা হচ্ছে ফাইল এরিয়ার কিছু ব্যাপার আসে, যেটা হলো ফাইল এরিয়ার প্যাথোজেনেসিস অনেক সময় আসে। বিশেষ করে এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইলের এগুলা, সেটা হচ্ছে আপনার মাইক্রোবায়োলজিতে প্যাথোলজিটা। যেমন বলছে যে স্টেজ কিন্তু হচ্ছে মূলত হচ্ছে চারটা দেখবেন। একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, তারপর 2 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক হচ্ছে মাইক্রোফিলামেন্ট হতে পারে, তারপরে একুট ম্যানিফেস্টেশন হতে পারে, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ লেশন। ঠিক আছে, ক্রনিক অবস্ট্রাকটিভ লেশন। এটা মূলত চারটা স্টেজ, এটার মধ্যে কি কি আছে এটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে যে আচ্ছা, টু পিলার, এটা হচ্ছে আপনাদের বইপত্র গাইড বই সবকিছুতে আপনারা এটা পাবেন। এটা কিছুই না, এটা হচ্ছে যে কন্ট্রোলিং, এটা মরবিডিটি কন্ট্রোল, ট্রান্সমিশনটাকে ইন্টারপ্ট করা। মানে আমি একটা কথাই আপনাদেরকে বলেছি, যদি আমাদের শরীরের মধ্যে জীবাণুটা ঢোকার সিস্টেম হচ্ছে এজেন্ট ও হোস্ট এনভায়রনমেন্ট, যদি আমি কোনো কারণে এই ট্রান্সমিশনটাকে আমি যদি ইম্পেয়ার করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু ছড়াতে পারবে না। তো এই জিনিসটাই কিন্তু মানে এখানে বলা হয়েছে। ঠিক আছে,
দেন হচ্ছে আপনাদের আচ্ছা, এখানের মধ্যে আরো কিছু কোশ্চেন আপনাদেরকে একটু আমি বলি, সেটা হচ্ছে কোভিড-19 থেকে। এখান থেকে কিন্তু কোশ্চেনটা কিন্তু আমার যতই কমিউনিকেবল ডিজিজ যদিও আমি ম্যালেরিয়া ফাইলের পড়াচ্ছি, আমি কিন্তু কোভিড এর কিছু কোশ্চেন আপনাদের মনে পড়ছে, কারণ আমি রিসেন্ট আসলে একটা পরীক্ষায় ছিলাম। তো এখানের মধ্যে কিছু কিছু কোশ্চেন এরকম হয় যে কোভিড-19 কি জোনেটিক ডিজিজ, এরকম করে কিন্তু কোশ্চেন হয়। আমি এর আগে কিন্তু কোভিড-19 নিয়ে কোশ্চেন গুলো বলছি, কারণ কমিউনিকেবল ডিজিজের জন্য এবার সবচেয়ে বেশি সুপার ডুপার বাম্পার হিট হচ্ছে কোভিড-19। সো এটা জানতে হবে। নাম্বার ওয়ান, প্রথম কোশ্চেনটা হয় কি, এক নাম্বার হচ্ছে কোভিড-19 কি ইমার্জিং না রিমার্জিং, ঠিক আছে, এটা একটা। দুই নাম্বার হচ্ছে কোভিড-19 কি জোনোটিক ডিজিজ, জোনোটিক, তখন আপনারা কি বলবেন, আপনি অ্যান্সারটা এভাবে বলবেন, হ্যাঁ স্যার এটা জোনোটিক ডিজিজ, কারণ কি, এটা কিন্তু অ্যানিমাল মার্কেট থেকে এটা ছড়িয়েছে, ঠিক আছে, এটা ট্রান্সমিশন হতে শুরু করে, এটা স্টেপ গুলো আপনারা জানবেন। প্লাস এখন কিন্তু ভ্যাকসিনেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। সো কোন স্টুডেন্ট ভ্যাকসিন সম্বন্ধে না জেনে যাবেন না, আপনাকে একটু জানতে হবে এটা কখন কখন ডোজ দিচ্ছে, ঠিক আছে। এখন আপাতত দুইটা ডোজ আছে, ফার্স্ট ডোজ, তারপর হচ্ছে 20 দিন বা 21 দিন পরে। যদিও আমরা এই বছরে 3টা নতুন আপনার সিঙ্গেল ডোজের ভ্যাকসিন চলে আসতেছে। একটা হচ্ছে বেলজিয়ামের লুভেনের আপনার রেজা ভ্যাকসিন আসতেছে, তারপরে হচ্ছে আপনার জনসন এন্ড জনসনের একটা ভ্যাকসিন আছে, আর একটা কোম্পানির ভ্যাকসিন আছে। তবে জনসন এন্ড জনসন এবং হচ্ছে রেজা ভ্যাকসিনটা এগিয়ে আছে, যেটা আমরা বুঝতে পারতেছি যে এটা সিঙ্গেল ভ্যাকসিন হিসেবে খুব ভালো একটা কাজ করবে। সো ওই রিসেন্ট যে ভ্যাকসিন গুলো আছে সেটা কিন্তু আপনারা জানবেন, ঠিক আছে। ভ্যাকসিন সম্বন্ধে ডোজটা কতদিন পরে, এবং হচ্ছে এটা কারা, এটা এটা কিন্তু আমরা জিজ্ঞেস করলাম, এই পরীক্ষাগুলোতেও জিজ্ঞেস করা হচ্ছে যে কারা কারা এই ভ্যাকসিনের মানে আওতাধীন হবে, বা কারা কারা এই ভ্যাকসিনটা নিতে পারবে, ঠিক আছে। এখানের মধ্যে একটা কথা বলা হচ্ছে 18 বছরের নিচে নিতে পারবে না, কারণ এখানে কোনো ট্রায়াল করা হয় নাই। প্রেগনেন্ট যে ওমেন আছে তাদের কোনো ট্রায়াল করা হয় নাই। যারা হচ্ছে আপনার বেবি নেওয়ার প্ল্যান করেছে সেগুলোর ক্ষেত্রে মানে এটা ট্রায়াল করা হয় নাই। সো এখানে কিছু কিছু কিন্তু রেস্ট্রিকশন আছে, কোশ্চেন কিন্তু এইভাবে ধরা হচ্ছে, ঠিক আছে। আমি খুব রিসেন্ট যেগুলো যেগুলো হচ্ছে আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইটা একটা ব্যাপার। আচ্ছা, এরপর আছে কন্ট্রোল যে এলিমিনেশন প্রোগ্রাম, ওই একই জিনিস ভাই, আপনাদের সবকিছু এলিমিনেশন প্রোগ্রাম গুলো একই জিনিস, যে কেমোথেরাপি, তারপর হচ্ছে ভেক্টর কন্ট্রোল প্রোগ্রাম, ওইগুলা ওই দুইটা হেডিং দিয়ে আপনি সুন্দর করে জিস কয়টা ইনফরমেশন দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আর এর বেশি কিছু বলার আমার মনে হয় প্রয়োজন নেই, ঠিক আছে। আমি একটু আবার বলতেছি, আমি একটু দ্রুত যাচ্ছি, আপনারা যদি বুঝতে না পারেন আপনারা একটু কমেন্ট করবেন, আমি মোবাইলটা নিয়ে বসছি, সমস্যা হলে আমি দেখে দিব না। আচ্ছা, এখানের মধ্যে একটা কোশ্চেন আসছে যে ট্রিটমেন্ট অফ দা ম্যালেরিয়া, এটা হচ্ছে আপনার যে ট্রিটমেন্ট গুলো দেখবেন, ক্লোরোকুইন, তারপরে হচ্ছে আপনার আর্টিমেথার, এখানে কিছু ট্রিটমেন্ট আছে, ওইটা এক নজর আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো লিম্ফেটিক ফাইলেরিয়াসিস এগুলো আমি কিন্তু বলেছি, ঠিক আছে। অনেক সময় এটা কোশ্চেন এখান থেকে এভাবে হতে পারে যে এনিমিয়া হয় কেন, ঠিক আছে। এটা যদিও এটা মাইক্রোবায়োলজির কোশ্চেন, মাঝে মাঝে স্যাররা চাইলে এটা কোশ্চেন করতেই পারে, ঠিক আছে। তারপর হচ্ছে যে রোল ব্যাক ম্যালেরিয়া, এগুলো খুব খুব ইজি জিনিস, ঠিক আছে। আপনারা যদি না বুঝেন আমি বুঝাই দিব, সমস্যা নেই। এটা আমি আপনাদের সাথে আমি একটা বলবো যে আমি এই মুহূর্তে আমার সামনে পার্টটা আছে, এটা 269 পেজে, দেখেন এটা খুব ইজি একটা ইয়া, আপনি একবার রিডিং দিলে কিন্তু এটা পারবেন। তবে আমি এটা একটা কথা বলবো, ইটস নট ইম্পর্টেন্ট ফর টুডেজ এক্সাম, ঠিক আছে। এই ইয়ারের এক্সামের জন্য এগুলো কোনো ইম্পর্টেন্ট নাই। তো আমি যেটা ইম্পর্টেন্স ওইগুলাই আমি চেষ্টা করব, যদি আমি আপনাদের যদি শেষ করতে পারি, সেক্ষেত্রে আমার একটা অ্যাপ্রোচ থাকবে, যেটা হচ্ছে আমি কোভিড-19 নিয়ে আমি একদিন কিছু বলবো, এবং ওইটা আমি রিটেন ভাইবা দুইটাই আমি কভার দিব, ঠিক আছে, কারণ ওইটা এবার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হুকম প্রিভেনশন কন্ট্রোল, ভাই এটাও আপনারা পারবেন। হুকমে কি হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, তারপর যে এজেন্ট হাউস এনভায়রনমেন্টের যে ব্যাপারটা আছে এটাকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনার মেডিসিনের ব্যাপার আছে, ঠিক আছে। এই জিনিসগুলোকে দিয়ে দেন এটা হচ্ছে মার্কসটাকে ডিপেন্ড করে দেন আপনি এই জিনিসটা সুন্দর করে আপনি লিখে দিবেন, তাহলে এনাফ, আর দরকার নেই। ডোন্ট ওয়ারি, এটা আপনার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। টিনিয়াসিস হচ্ছে প্রিমিটিভ মেজার, ওই একই জিনিস। টিনিয়াসিসের ক্ষেত্রে প্রিমিটিভ মেজারটা কি, আপনার হচ্ছে প্রোটেকশন করতে হবে, তারপর খাওয়া দাওয়াটার একটা ব্যাপার আছে, আপনি কিভাবে কি করবেন, এবং এটার ক্ষেত্রে মাঝে মাঝে এটার ক্ষেত্রে কেমন প্রোফাইলেক্সিসের ক্ষেত্রেও এটাও কিন্তু চলে আসবে। তো এটা আমি আর কিছু বললাম না। আসেন, এখানের মধ্যে আপনারা এসটিডি এটা নিয়ে কিছু কথা বলার আছে, ঠিক আছে। তো আমি বলবো যে আপনারা আপনাদের রেসপেক্টিভ যে বইটা নিয়ে বসেছেন আমার এখন আমার ক্লাস করতে, সবাই কিন্তু ওই রেসপেক্টিভ বইটা আপনারা বের করেন, আমি একটু আপনাদেরকে একটু আলোকপাত করে দিচ্ছি, একটু সংক্ষেপে বলবো। সো আপনারা সবাইকে বলবো যে আপনারা যারা সামনে আছেন একটু বইপত্রটা বের করেন। আমি পার্কের 23তম এডিশন নিয়ে বসেছি, আমি ওইটাই বের করতেছি, আপনারাও একটু বের করেন আপনাদের সামনে যেটা আছে। এখানের মধ্যে যে কোশ্চেনটা হয় আপনাদের এখানে দেখেন,
কমন সিনড্রোম সিকুলে বহুত অনেক কথাবার্তা বলা আছে, ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাই, আমি এক এক্সপেক্টে বলবো, ওইটা একসাথে সব হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে এখানে যদি এসটিডি থেকে কোশ্চেন আসে, 1 নম্বর কোশ্চেন যেটা হবে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন অফ এসটিডি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনাদের এখানে নাই, কিন্তু এটা কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে যে ডিজিজ গুলা এসটিডি এক একটা জীবাণু দিয়ে কোনটা কোনটা কি করতেছে, কোনটা সিফিলিস করে, কোনটা গনোরিয়া করে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে ট্রান্সমিশন গুলা কিন্তু জানতে হবে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? কজেস গুলা এটা খুবই ইজি জিনিস, ঠিক আছে? কজেস গুলা আপনারা জানবেন, তবে এটা আপনাদের জন্য ইটস নট ভেরি ইম্পর্টেন্ট ফর টুডেজ এক্সাম। আমি এটা এতটুকুই বলতে চাই, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে এখানের মধ্যে আছে কমন সিনড্রোম সিকুলি। এখানে কমন সিমটম কি হবে, সিফিলিসের যে এখানে কিছু কিছু লক্ষণ থাকে, যেমন হচ্ছে পেশেন্টের অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনার যখন এসটিডি থাকে, তখন দেখবেন যে সেক্সুয়াল ট্রান্সমিটেড পেশেন্টের হচ্ছে তার পিপিএস এর মধ্যে একটা গ্রেনুলোমার মতো থাকতে পারে, পুজ বের হতে পারে, জ্বর থাকতে পারে, ঠিক আছে? এগুলোই হচ্ছে মূলত প্রবলেম গুলো থাকে, ঠিক আছে? এটা নিয়ে এত ডিপে যাওয়া দরকার নাই, ঠিক আছে? ম্যানেজমেন্ট প্রোটোকল হচ্ছে এখানে মূলত হচ্ছে 1 নাম্বার হচ্ছে এখানে কিন্তু একটা কথা বলবো, এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট গুলোর ক্ষেত্রে সাধারণত কিন্তু পেশেন্ট এবং সেক্সুয়াল পার্টনার দুইজনকে কিন্তু ট্রিটমেন্ট গুলো দিতে হয়, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝবেন না, ঠিক আছে? ম্যাক্সিমাম কিন্তু বলবে না, ঠিক আছে? আপনারা যদি টেকনিক্যালি যদি মনে করেন যদি ট্রিটমেন্ট দিতে পারেন, যেমন মনে করেন একটা স্যাঙ্ক্রয়েড হয়ে আছে, ঠিক আছে? এবং আপনি যারা সিফিলিস হয়ে আছে, দেখবেন যে মেল পার্টনারের সিফিলিস হয়ে আছে, ফিমেল পার্টনারও কিন্তু আছে। তো আপনি মেল পার্টনার যদি আপনি এভাবে বলেন যে আমি এই ট্রিটমেন্ট গুলো দিলাম, এই অ্যান্টিবায়োটিক গুলো দিয়েছি, আপনিও নিয়েন, আপনার পার্টনারকেও দিয়েন, তাহলে কিন্তু হচ্ছে দুইজনে কিন্তু ট্রিটমেন্টের কভারেজে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে কন্ট্রোল প্রোগ্রামের মূল জিনিস হচ্ছে গিয়ে এখানে 4-5টা কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, 4টে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, একটা বলি প্ল্যানিং থাকে, একটা ইনিশিয়াল প্ল্যানিং থাকবে, এটা হচ্ছে ইন্টারভেনশন থাকে, সাপোর্টিভ কম্পোনেন্ট হয়, এবং মনিটরিং এন্ড ইভালুয়েশন, ঠিক আছে? এটার আন্ডারে পার্টস যা আছে ওইটার উপর সুন্দর করে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? হাউ স্পিডস অফ এইডস, ভাই এটা একদম ইজি জিনিস। এটা কিভাবে প্রিভেন্ট করতে পারে, একটাও 1 নাম্বার হচ্ছে যে যে সকল কারণে ডিজিজ গুলো ট্রান্সমিট হয় ওইটার ওয়েট আপনি অফ করবেন, ঠিক আছে? এটা আপনারা খুব ভালো জানেন। এটা কিসের জন্য হইতে পারে, এটা ব্লাড ট্রান্সমিশনের জন্য হইতে পারে হচ্ছে নিডল ইয়ার জন্য, সেক্সুয়াল ওয়ার্কারদের মাধ্যমে হইতে পারে। সো ওই সকল ব্যাপারগুলোকে আমি যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এসটিডিতে, সেটা হচ্ছে কমপ্লিকেশন গুলা, ঠিক আছে? এটা মাঝে মাঝে কোশ্চেন কিন্তু আসে। এটা যেমন হচ্ছে কমপ্লিকেশন অফ প্রেগনেন্সিতে কি হয়, কমপ্লিকেশন অফ দ্য ইনফেন্টে কি হয়, এই পয়েন্ট গুলো কিন্তু আপনারা জেনে নেবেন, ঠিক আছে? সো ইট উইল বি দা এনাফ আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? এরপরে ওই যে কথা বললাম সেক্সুয়াল ট্রান্সমিট কি জিনিস, ওই সেম কোশ্চেন গুলাই কিন্তু ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন যে এইডস এবং এইচআইভি আমাদের স্টুডেন্টরা কিছু ভুল করে এরকম যে ওরা এইচআইভি বা এইডস এটা নিয়ে কিন্তু মানে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু এক্সামিনাররা জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো বাবা দেখি এইচআইভি এর পুরো অ্যাব্রিভিয়েশনটা বলো তো, ঠিক আছে? ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা যে কোনটা এইচআইভি, কোনটা একুইটি ইমিউনোডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা কিন্তু তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা ভেজা লাগাই ফেলবা। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এটা ভেজা লাগাই ফেলে, ঠিক আছে? আর সিফিলিসের ক্লাসিফিকেশনটা অনেক সময় লাগে না, তারপরে তোমরা এক নজর তোমরা এটা পড়ে ফেলতে পারো, হ্যাঁ? ইনভেস্টিগেশনটা কিছু করতে পারো। যেমন হচ্ছে আমাদের দেশে সবচেয়ে কমন টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে বিডিআরএল টেস্ট করা হয়, ঠিক আছে? এছাড়া টিপিএইচএ, টিপিআই, অনেক ধরনের টেস্ট আছে, এলআইসি মেথড, এফটিএ, বিএস, অনেক টেস্ট আছে, ওইগুলো তোমরা ইউজ করতে পারবে, এটা হচ্ছে ডিপেন্ড করবে, ঠিক আছে? সিভিলিটি কন্ট্রোল প্রোগ্রামের ক্ষেত্রে সেটা আমি বলবো, সেটা হচ্ছে ওই ফার্স্টে যেটা একটা কথা বললাম, কন্ট্রোল প্রোগ্রাম কিভাবে বলতে হয় আমি যেটা আগে বললাম, ফার্স্টে নোটিফাই করবা, এটাকে ডায়াগনোসিস করে এটাকে যতটা দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করতে হয় সেটা হচ্ছে ব্যাপার, ওইটাকে একটু গুছিয়ে লিখবা, ঠিক আছে? তবে সিফিলিসের ক্ষেত্রে এপিডেমিওলজিটা তোমার জানা লাগবে আর ইনভেস্টিগেশন জানা লাগবে। সিফিলিস থেকে কোশ্চেন আসলে সেটা কিন্তু আপনাদের ইয়া করে নিবে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন হচ্ছে এইডস ইজ এ ইমার্জিং সিরিয়াস পাবলিক হেলথ প্রবলেম অফ বাংলাদেশ ডিসকাস। এটা হচ্ছে তুমি মূলত এইডস ব্যাপারটা কি এটা একটু জানাবা। তবে এখানে আমি একটা কথা বলি, এইডস এখনো এটাকে ইমার্জিং বলা যাবে না, ঠিক আছে? কারণ এটা অলরেডি রিমার্জিং হয়ে গেছে, এখন কিন্তু এই ডিজিজ কিন্তু অ্যাভেলেবল ডিজিজ আছে। সো এটাকে ইমার্জিং পুরোপুরি এখন বললে অনেকে মানবে না, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার। সো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এন্ড এইডস এর অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আবার বলতেছি, এইডস এর অ্যাব্রিভিয়েশনটা কিন্তু জানতে হবে, অনেক সময় স্টুডেন্টরা এগুলো ভুলে যায়। আর প্রিভেনশন কন্ট্রোল বা ট্রান্সমিশনটা ক্ষেত্রে তোমরা জানো সেন্সর ট্রান্সমিশন, ইনফেক্টেড, তারপর হচ্ছে মাদার থেকে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, তারপরে ব্লাড প্রোডাক্টের জন্য হইতে পারে। তো এইগুলো ব্যাপারগুলো আছে, ওইগুলাকে ইজি ইজি করে কয়েকটা জিনিস তুমি বলে দিবা, ঠিক আছে? আর রেট রিলেটেড কমপ্লেক্স, এগুলো খুব ইজি জিনিস, তোমরা এক নজর দেখলে বুঝবা।
আমি খুব ইজি জিনিস দেখে আমি অনেক কিছু আজকে কিন্তু আমি ইয়া করে যাচ্ছি, ঠিক আছে? তারপর যদি মনে করো যে আমার বলা লাগবে, তোমরা আমরা বইলো, সমস্যা নেই। কারণ আমি চাচ্ছি যে তোমার ইম্পর্টেন্ট গুলা একটু ধরে দেওয়ার জন্য। সিফিলিস কিভাবে ডায়াগনোস করে এটা আমি বলে দিয়েছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটা কোনটার জন্য। এরপরে সিফিলিসের যে ইনভেস্টিগেশনের কথাগুলো আমি বলেছি, এই ইনভেস্টিগেশন গুলো সুন্দর করে দিয়ে দিবা, শেষ হয়ে যাবে। কি কি সিফিলিসের ইনভেস্টিগেশন গুলো আমি বলেছি, একটা হচ্ছে বিডিআরএল বলেছি, তারপর হচ্ছে তোমার হচ্ছে টিপিএইচএ, যেটাকে হচ্ছে ট্যাপানোমা পেলিডাম হিমোঅ্যাগ্লুটিনেশন টেস্ট আছে, ওইটা আমি করেছি। তারপর ফ্লুসেন্ট ট্রেপোনোমাল অ্যান্টিজেন অ্যাবজর্বমেন্ট টেস্ট আছে, অনেকগুলো ব্যাপার আছে, এলআইসি মেথড আছে, কম্পিউটার ফিক্সেশন টেস্ট আছে। তো ওইগুলো করলে তোমার কিন্তু অ্যান্সারটা তুমি এটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এটা একটা কথা। এরপরে হচ্ছে তোমাদের এআরআই, হ্যাঁ, একুট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। এটার ক্ষেত্রে এআরআই এর ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? ক্লাসিফিকেশন গুলো হচ্ছে দেখবা কয়টা ক্যাটাগরিতে দেওয়া আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, ওই ক্যাটাগরিতে তোমরা জেনে নিবা, ঠিক আছে? খুব ইজি জিনিস। আর প্রিভেন্টিভ মেজার ক্ষেত্রে সেম জিনিস, আমি যে আগে যে প্রিভেন্টিভ মেজার গুলো বলেছি ওই মেথডটাই জাস্ট ফলো করবা। সকল কন্ট্রোল প্রোগ্রাম, সকল এপিডেমিওলজি, সকল এই কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ পড়ানোর সিস্টেমটা হচ্ছে ওই ক্যাটাগরিতে তোমাকে ফেলতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য সিভিয়ার নিউমোনিয়া কি করবে, প্রথমে একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া কি হয়, চেস্ট ইনডোয়িং হতে পারে, অক্সিজেনেশন কম থাকে, জ্বর থাকে, ফার্স্ট ব্রিথিং থাকে, ঠিক আছে? এইরকম ব্যাপার। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এক নম্বর হচ্ছে তোমাকে একটা অক্সিজেন লাগলে অক্সিজেন দিবা, একটা ব্রসপেক্টাম অ্যান্টিবায়োটিক দিবা, একটা ফিভার হলে একটা প্যারাসিটামল দিয়ে দিবা, ঠিক আছে? কনভালশন হলে কনভালশনের ম্যানেজমেন্ট করতে হবে, রেসপিরেটরি ডিসিজ হচ্ছে কিনা ওইগুলো দেখবা। সো ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়রিয়া, ঠিক আছে? সো ডায়রিয়ার টপিকসটা তোমরা একটু বের করো, সবাই একটু ডায়রিয়া যে ইয়াটা আছে সেটা বের করো, দেন আমি ডায়রিয়াটা একটু বলা লাগবে আমার। আচ্ছা, এখানে ডায়রিয়া থেকে একটা কোশ্চেন করা হয়, আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমে মানে ভুল করে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার যে ডায়রিয়ার জন্য যে আমাদের যে ওরস্যালাইনের কথা বলা হয়েছে, ঠিক আছে? মাঝে মাঝে কোশ্চেন করা হয় যে এটা মূলত হচ্ছে পিএসসি থেকে কোশ্চেনটা করা হয় যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির একটা উদাহরণ দাও। তখন পোলাপান বলে স্যার ওরস্যালাইন, কিন্তু অ্যান্সারটা কিন্তু শুধু ওরস্যালাইন না, এখানের মধ্যে সুন্দর করে বলে দিতে হবে যে এটা হচ্ছে হ্যান্ডমেড ওরসালাইন, ঠিক আছে? এখন হ্যান্ডমেড ওরসালাইন কিভাবে তৈরি করে এটা তোমার জানতে হবে। মাঝে মাঝে কিন্তু কোশ্চেনটা কিন্তু এভাবে ঘুরে, কিন্তু আমাদের স্টুডেন্টরা এই জিনিসগুলো আসলে কমন জিনিস, এগুলো কিন্তু ওরা জানে কিন্তু এটা আসলে বলতে ভুলে যায় বা বলতে পারে না, এটা একটা সমস্যা হয়, তখন কিন্তু এক্সামিনাররা খুব মানে অ্যানয়েড ফিল করে, ঠিক আছে? সো তোমাকে এখানে কিন্তু সুন্দর করে তোমার জানতে হবে। আচ্ছা, আসো এখানে প্রথমে 2 নাম্বার হচ্ছে কি, সেটা হচ্ছে যে কজেস অফ দ্য ডায়রিয়া। ডায়রিয়ার অসংখ্য কজ আছে, তুমি এখানে দেখলা যে ব্যাকটেরিয়াল ভাইরাল কজ আছে, ইনফেক্টিভ কজ আছে, প্রোটোজোয়াল কজ আছে। সো এগুলো তুমি সুন্দর করে এটা অ্যাকর্ডিং টু ইউর মার্ক তুমি এটা সুন্দর করে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তবে এখানে ফ্যাক্টর আরো কিছু কিছু ফ্যাক্টর আছে, ওগুলা তুমি জানিয়ে নিবা। তারপর হচ্ছে হাউ আইসিডিডিআর, এখানে ডিডিআর না আইসিডিডিআর-বি, হেল্প ইন কন্ট্রোল অফ রাবিড ডায়রিয়া। এখানে কিন্তু আইসিডিডিআর-বি একটা বিশাল একটা ভূমিকা পালন করতেছে। এখানের মধ্যে কি হয়, এটার মধ্যে ওরা কিন্তু ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রামে তাদের বিশাল একটা রোল আছে, ঠিক আছে? এটা দেখবা তোমাদের বইগুলোতে খুব ডিটেলস দেয়া আছে। আমি একটু সংক্ষেপে বলি, দেখবা যে ওইখানে গেলে সাধারণত যে পেশেন্ট গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি না, সেক্ষেত্রে কি মনে করো এটা, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ওইখানে আমরা সেন্ড করি, তখন ওরা ওইখানকার অনেক ধরনের ম্যানেজমেন্ট করে। যেমন ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যানেজমেন্ট হচ্ছে হালুয়া। ওদের একটা স্পেশাল একটা হালুয়া ইউজ করে, যেটা পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স করে। এবং এই সকল কন্ট্রোল এবং রিসার্চ বাংলাদেশে একমাত্র কিন্তু এই আইসিডিডিআরবি করে। এবং আইসিডিডিআরবির কিন্তু দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে ইয়াতে আছে, চাঁদপুর আছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ইয়াতে মহাখালীতে আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এটা কিন্তু কমন জিনিস, এগুলা দেখবা যে আইসিডিডিআরবির ফাংশন যখন তোমরা পড়বা তখন কিন্তু দেখবা যে রোল গুলা পাবা। যেমন হচ্ছে এই যে যে এখানে দেখবা কয়েকটা ব্রড ব্রড কিছু হেডিং আছে, যেমন হচ্ছে ডেভেলপমেন্ট অফ দা ঢাকা সলিউশন, ডেভেলপমেন্ট অফ ওআরএস, তারপরে যে কলেরা ভ্যাকসিন, এরকম রাইস ওআরএস, এরকম অনেকগুলো পয়েন্ট গুলো আছে। ওরা কিন্তু এই কথাগুলো নিয়ে কিন্তু তোমার মূলত ম্যানেজ করে থাকে বা এটা কাজ করে থাকে। ওইটা সুন্দর করে তুমি দিয়ে দিলে তাহলে কিন্তু প্রিভেন্টিভ তোমার হচ্ছে আইসিডিবি যে রোলটা ওইটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে ম্যানেজমেন্ট একটা কথা বলছো যে মেজার অফ দা হাউ টু প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজার কি, তোমার হচ্ছে প্রথমে যে ব্যাপারগুলো আছে ওইটা তোমার করতে হবে, ঠিক আছে? তবে এখানে প্রিভেন্টিভ মেজারতে এখানে ম্যানেজমেন্ট একটা আরেকটা আছে, দুইটা আমি একত্রে বলি। সেটা হচ্ছে তোমাকে প্রথমে দিতে হবে যে তোমার যে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়াতে কিন্তু মানুষ মারা যায় না, মারা যায় কিন্তু অন্য কারণে, সেটা হচ্ছে একুট কিডনি শাটডাউন।
কারণ ডিহাইড্রেশনের কারণে একটা সময় হচ্ছে যে আপনার কিডনি দিয়ে ইউরিন আউটপুট হবে না। ঠিক আছে? আমাদের পেশেন্ট গুলা কিন্তু ডেড হয় যে মারা যায় যে মূলত ওই জায়গাগুলোতে হয়। সো ওইটা তো তোমাকে বুঝতে হবে। সো সেক্ষেত্রে কি হবে? তোমাকে ডিহাইড্রেশন কারেক্ট করতে হবে। ১ম এ তোমাকে বুঝবা কিভাবে? তুমি এটা অ্যাপিয়ারেন্স দেখবা। পেশেন্টের সানকেন আই আছে কিনা, ড্রাই স্কিন আছে কিনা, ড্রাই টাং আছে কিনা, যে স্কিন পিঞ্চ করে দেখবা। ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে পেশেন্টটা কি ডিহাইড্রেশন এ ভুগতেছে কি না ভুগতেছে না। দেন ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। তবে এখানকার কমন যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে সেটা ওআরএস, রাইস স্যালাইন এগুলো দিতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ব্রেস্ট ফিড করাতে হবে। নরমাল যে খাবার-সাবার সে খাচ্ছে সেটা কিন্তু খেতে হবে। ঠিক আছে? মূলত মূলত ডিহাইড্রেশন কারেকশনটাই দরকার এবং কি পরিমাণ ফ্লুইড লাগে এটা ওয়েটের একটা হিসাব থাকে, বাচ্চার বয়সের একটা হিসাব আছে। সেক্ষেত্রে কিন্তু এগুলো দেয়া হয়ে থাকে। ঠিক আছে? খুব ইজি একটা ব্যাপার। আচ্ছা। এরপরে প্রিভেন্টিভ মেজার আমি বললাম, হ্যাঁ, বলা হয়েছে প্রিভেন্টিভ কনসার্ট রুলস এটা বলেছি, স্যানিটেশন মেজার ওই কলেরা কিভাবে করতে পারবা ওই রুল গুলা তোমরা একটু সুন্দর করে বলে দিবা। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারগুলো। আর কি বলবো তোমাদের, হ্যাঁ, এখানের মধ্যে আবার একটা জিনিস লাগে সেটা হচ্ছে ফার্মাকোলজিতে লাগে। এটা তোমাদের এটা না হলে চলবে। সেটা হচ্ছে ওআরএস এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো। ও আচ্ছা, ওআরএস এর ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন করে সেটা হচ্ছে ওটস স্যালাইন যে তুমি করবা এটাকে ১ গ্লাস পানির মধ্যে না হাফ লিটার পানির মধ্যে না ১ লিটার পানির মধ্যে এটা করা হয় সেটা তোমাকে জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে। ঠিক আছে? তবে এটা মেইনলি কিন্তু ফার্মাকোলজিতে বেশি জিজ্ঞেস করা হয়। আরেকটা জিনিস করা হচ্ছে যে তুমি ওআরএস যেটা তুমি দিবা, ওআরএস এর কম্পোজিশনটা কিন্তু অনেক সময় ধরা হয়। তবে এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। তারপর আরেকটা জিনিস করলে ডিহাইড্রেশন এর মাঝে মাঝে ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে যে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। ঠিক আছে? অনেকে মাইল্ড, মডারেট, সিভিয়ার এগুলো বলে। এগুলা কিন্তু তুমি একটু জেনে নিবা। ঠিক আছে? সো আমি ডায়রিয়াটা আমার কমিউনিকেবল ডিজিজ আমি শেষ করে দিলাম। ঠিক আছে? এতটুকু বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। দেন আমি শুরু করব নেক্সট। যেহেতু আমি আসলে অনেক দ্রুত বলতেছি, তোমাদের হয়তোবা বুঝতে হয়তোবা সমস্যা হতে পারে। আর আজকে তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। সো আমি আজকে ট্রাই করব ডায়াবেটিসটা পর্যন্ত পড়ায় দিবার জন্য। সো আমি এই জন্য একটু খুব দ্রুত করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বাবা কোশ্চেন করতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে অ্যান্সার দিব। আমি চাচ্ছি যে আমার আপনাদের নন কমিউনিকেবল যেটা, এটা আমি আজকে শুরু করার জন্য মূলত আজকে তাড়াহুড়ো করতেছি এবং আমার টার্গেটটা থাকবে যে আমি আজকে ক্লাসের পরে আরেকটা ক্লাসে আমি নন কমিউনিকেবল ডিজিজ শেষ করে দেন আপনাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি পড়াবো। ঠিক আছে? ওইটাই আমাকে শেষ করতে হবে, নাহলে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে না। কারো কোনো এতটুকু কোশ্চেন আছে কিনা দেখেন, দেন অথবা যদি না থাকে দেন আমরা শুরু করব। আর ইন দ্য মিন টাইম আপনারা এটার যে বইটা ফলো করছেন সেই বইটা বের করেন, দেন আমরা শুরু করব। কার কোনো কোশ্চেন আছে? কেউ কি আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন বাবা, আর না থাকলে আমি শুরু করি। আচ্ছা, এখানের মধ্যে একটা কথা মনে রাখবেন, নন কমিউনিকেবল ডিজিজের প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টর কিন্তু মূলত হচ্ছে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। দুইটা হেডিং মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। এই দুইটা যদি মাথায় রাখেন সবগুলা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে যেটা আপনি মডিফাই করতে পারবেন। যেমন হচ্ছে কি আপনার ডিসলিপিডিমিয়া। ঠিক আছে? তারপরে আপনার হাইপারটেনশন এগুলো আপনি মডিফাই করতে পারবেন। ওবেসিটি মডিফাই করতে পারবেন। কিন্তু নন মডিফাই কি? কিছু রেসেস আছে যাদের কিন্তু হাইপারটেনশন অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এখানে হচ্ছে এই সেক্স, ফ্যামিলি হিস্ট্রি এগুলো হচ্ছে গিয়ে নন মডিফাইবল। এটা আপনি চাইলেও করতে পারবেন না। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখবেন। তো এখানের মধ্যে একটা কোশ্চেন আপনাদেরকে করা হয় যে বাংলাদেশের কনটেস্টেন্ট একটা নন কমিউনিকেবল ডিজিজ বলেন যে নন কমিউনিকেবল ডিজিজে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। ঠিক আছে? আপনারা দেখবেন যে মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার ডায়াবেটিস, হার্টের সমস্যা, এটা সমস্যা, ওইটা সমস্যা এগুলো বলা হয়। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা জিনিস একটু সরাসরি আমি বলি, বাংলাদেশ কনটেস্টে আপনাদের কমন যদি আপনি বলেন যে আপনার ইয়া কি, মানে ডেথের কজ কি, নন কমন ডিজিজের মধ্যে ১ নম্বরে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কারণ কি? আমরা খুললেই কিন্তু আমরা সুন্দর মতো কিন্তু আমরা এই প্রবলেম গুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে এটা যে উম উম এটা কার্ডিনাল ক্যারেক্টারিস্টিক্স এগুলো খুব ইজি জিনিস, এটা আপনি এক নজর দেখতে আপনি পারবেন। ঠিক আছে? ও এটার কিছু নাই, যেমন হচ্ছে এটা কি পার্মানেন্ট থাকবে, তারপর এটা ডিজেবল থাকবে, তারপর হচ্ছে এটা প্যাথোলজি নন রিভার্সিবল প্যাথোলজিক্যাল অল্টারেশন থাকে। এটা ট্রেনিং করবো প্যাটার্ন অফ, এটা মানে রিভেলেশন প্রোগ্রামের ক্ষেত্রে এটা ট্রেনিং করতে হয়, মানে এরকম কিছু ব্যাপার আছে। এরকম ৪-৫টা পয়েন্ট আপনারা দেখবেন বইয়ের মধ্যে দেওয়া আছে, ওই ৪-৫টা পয়েন্ট আপনারা সুন্দর করে দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে? আর এটা হচ্ছে যদি ক্রাইটেরিয়া অফ ক্রনিক ডিজিজ হলে দেখবেন কিছু ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনি বলে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? যদি না বুঝেন দেন তাহলে আমি এটা বলে দিব, সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় এটা আপনাদের কমন কোশ্চেন, এটা আপনারা ইজি ভাবেই পারবেন। ঠিক আছে? আমি একটু আপনাদের এতটুকু কি কোনো কোশ্চেন আছে? কোনো বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলতে পারেন।
কারণ আমি আজকে কিন্তু হাওয়ার গতিতে চলতেছি, তাই হয়তোবা অনেক সময় আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। এখানে অনেক সময় একটা কথা মনে রাখবেন যে ক্যারেক্টারিস্টিক্স বললে আর কিছু না, পারেন না পারেন কয়েকটা জিনিস আপনারা বলে দিবেন, যেমন হচ্ছে মাল্টিফোকাল রিকোজিশন, লং ল্যাটেন্ট পিরিয়ড, ইনডিফিনিট হোস্ট, তারপরে হচ্ছে আপনারা যে এজেন্ট সম্বন্ধে আপনি জানেন না, এইরকম কিছু কিছু পয়েন্ট আছে, ওইটার এগেনস্টে মার্কসের উপর ডিপেন্ড করে আপনি ফিচারগুলো আপনি লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এখানের মধ্যে প্রথমে যেখানে বলছে যে একটা কোশ্চেন আসছে যে এনুমারেট দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ, হাউ ক্যান ইউ প্রিভেন্ট দেম অ্যান্ড লিস্ট দ্য প্রিভেন্টেবল মেজার অফ ইসকেমিক হার্ট ডিজিজ। তারপর হাউ ক্যান ইউ মেজার, এগুলো সবগুলো অ্যান্সার আমি একটু একসাথে আপনাদের বলে দিই। এটাই মূলত হচ্ছে কি, আপনারা এটাকে যে এটাকে মেজার করবেন, যে ঠিক আছে, এই যে মেজার গুলো হচ্ছে প্রপোর্শনাল মোর্টালিটি রেট রেশিও, তারপর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, তারপর করোনারি হার্ট ডিজিজের মধ্যে ইনসিডেন্স রেট, ঠিক আছে, এই স্পেসিফিক ডেট রেট, এগুলো কিছু কিছু পয়েন্ট আছে, ওইগুলো সুন্দর করে দিবেন। রিস্ক ফ্যাক্টর সবগুলো একই জিনিস, মডিফাইবল নন মডিফাইবল, এগুলো দিলেও হয়ে যাবে। ঠিক আছে, এটা ম্যানিফেস্টেশন কি, ক্লিনিক্যাল ফিচার্স, এটা চেস্ট পেইন হবে, আপনি শ্বাস নিতে পারবেন না, অবশ্যই এটা স্ট্যাবিং বা আপনার থ্রেডিং টাইপের পেইন্ট হবে। ঠিক আছে, অনেক সময় পেশেন্ট বলবে আমার চাপ চাপ ব্যথা হচ্ছে, ঠিক আছে, এটা নিয়ে আসবে। তো এটার মধ্যে অনেক সময় এটা আসতে পারে যে আপনাদের প্রেজেন্টেশনটা কি, এটা হতে পারে। ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজের মধ্যে কি কি আছে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। একদম হেডিং এ বলবেন যে এসটি এলিভেটেড আমাই, নন এসটি এলিভেটেড আমাই, অ্যানজাইনা, স্টেবল আনস্টেবল, এগুলো সব চলে আসবে। ঠিক আছে, তো এতটুকু হয়ে গেলে আপনাদের হয়ে যাবে। প্রিভেন্টিভ মেজার কিছুই না, ওই একটা কথাই মনে রাখবেন, প্রাইমারি প্রিভেনশন থেকে শুরু করে যা আছে ওইগুলো কিন্তু করতে হবে। প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, এগুলো কিন্তু লাগে। ঠিক আছে, তো আপনাদের প্রিভেনশন যখন প্রোগ্রামগুলো যখন আছে, আপনাদের দেখবেন প্রথম চ্যাপ্টার গুলোতে আছে, ওইখানে যে প্রিভেনশন প্রোগ্রামগুলো আছে ওইটা এখানে। ঠিক আছে, প্রিভেনশন প্রাইমারি সেকেন্ডারি ওইভাবে দিয়ে দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আমরা ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যাবে। হাইপারটেনশন রিস্ক ফ্যাক্টর ভাই একই জিনিস, কোনো কিছুই না। এটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি সেটাও আপনারা জানেন, কয়েকটা ফ্যাক্টর আছে, ওইগুলো আপনি বলে দিলে হবে। তারপর হচ্ছে প্রিভেনশন কন্ট্রোল, সেম জিনিস, কোনো কিছুই না। রুল অফ হাব, এগুলা হচ্ছে গিয়ে ওই যে একটা আমরা একটা আইসবার্গের একটা জিনিস বোঝাতে গিয়ে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আর এটা আশা করি মনে থাকার কথা। ঠিক আছে, তো আপনাদের যে কি বলে আপনাদের যে যে আমি যে ক্লাসটা এর আগে নিয়েছিলাম, আমার মনে আছে মনে নাই, আইসবার্গটা যখন কোশ্চেনটা সলভ করছিলাম তখন কিন্তু আমি কথাটা কিন্তু আপনাদেরকে বলে দিছি। ঠিক আছে, রোল অফ হেল্প কি জিনিস, ঠিক আছে, এটা মূলত কি, এটা ডায়াগনোস কেস গুলাকে, ওই জিনিসটাকে আমরা মূলত আসলে এটাকে একটা অ্যাপারেন্ট লাইন টাইন দিয়ে আমরা সুন্দর করে এটা কিন্তু আমরা বুঝাতে পারি। ঠিক আছে, যে হাফ অফ দ্য সাবজেক্ট থাকবে, কারণ আমরা দেখবেন যে আমাদের যে পেশেন্ট গুলো আমাদের দেশে আছে তার মধ্যে 50% ট্রিটমেন্টের অধীনে নাই। এর মধ্যে হচ্ছে মনে করেন যদি এরকম হয়, আমি একটু ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন আমার একটা, মনে করেন 100 জন মানুষ আছে, 100 জন মানুষের মধ্যে হচ্ছে 50 জন জানে তার প্রেশার আছে, 50 জন জানে যে তার প্রেশার, যে তার হাই প্রেশার আছে, 50 জনের ডায়াগনোস হলো, বাকি 50 জনের ডায়াগনোস হলো যে তার হাই প্রেশার নাই। এই 50 জনের মধ্যে যে পেশেন্ট আছে 50 জন যে হাইপারটেনশনের রোগী, তার মধ্যে 25 জন হচ্ছে গিয়ে ড্রাগ নিছে, 25 জন হচ্ছে ড্রাগ নেয়নি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলোকে ট্রিটেড আনট্রিটেড যে ব্যাপারগুলো, এগুলো সবকিছুটাকে গুছায় বলা হচ্ছে রোল অফ হল। একটা কথা মনে রাখবেন, যারা আইসবার্গ ডিজিজ বুঝবেন তারা কিন্তু এটা পানির মতো বুঝবেন। ঠিক আছে বাবা, এটা একদম ইজি জিনিস, এই জন্যই আপনাদের বললাম যে এটা আমি না বললেও আপনারা পারবেন। ঠিক আছে, প্রিভেন্টিভ মেজার কিছুই নেই, যতগুলো প্রিভেন্টিভ মেজার আছে সবগুলোর মধ্যে একটা কমন জিনিস হচ্ছে, আচ্ছা বাবা ঠিক আছে আমি বলতেছি শোনো, রুল অফ হাল্ভ হচ্ছে গিয়ে এটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে তোমার আইসবার্গ অফ ফেনোমেনন যে জিনিস, এটা কিন্তু সেম জিনিস, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, কথা হলো নামে খালি ডিফারেন্স। এটা মূলত কি আমি একটু বলি, সেটা হচ্ছে মনে করেন একটা রুমে 100 জন, মনে করেন 100 জন মানুষ আছে, তার মধ্যে 50 জন মানুষ জানে তাদের হাইপারটেনশন আছে, 50 জন মানুষ আছে জানে তাদের কোনো হাইপারটেনশন নাই। এই 50 জন হচ্ছে কি ট্রিটমেন্ট, মানে ওরা ডায়াগনোস হলো। এই 50 জনের মধ্যে হচ্ছে 25 জন চিকিৎসা নিচ্ছে, 25 জন চিকিৎসা মানে ওষুধ ঠিক মতো নিচ্ছে, একজন 25 জন ঠিক মতো ওষুধ খাচ্ছে না। তো এখানে আনট্রিটেড যে ব্যাপারটা, এটাকে যখন একটা লাইন দিয়ে বা এটা যখন একটা জিওগ্রাফিক্যাল, এটা যখন একটা এক্সপ্লেন করা হয় পুরো থিমটাকে, সেটা বলে রুল অফ হাব। এটা কিছুই না, এটা অ্যাপারেন্ট লাইন, ইনঅ্যাপারেন্ট লাইন, ওই যে আপনার আইসবার্গ ফেনোমেনন পাইছেন টিপ অফটা দিয়ে, ওইটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে, ওইটাই বোঝাচ্ছে, খালি ওইখানের মধ্যেও। আর ওইখানে অ্যাপারেন্ট আনঅ্যাপারেন্ট লাইন, আনডায়াগনোস, এগুলো ব্যাপার ছিল, এখানে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনোস ছিল। যে জন্য আপনি দেখবেন একটা পার্কে 373 পেজে একটা চিত্র আছে দেখবেন। ঠিক আছে, চিত্রটা আপনি এক নজর, আমি যে কথাগুলো বললাম, তাহলে আপনি কিন্তু এটা এক নজর দেখলে বুঝতে পারবেন যে আমি কথাটা বলছি যে এটাই কিন্তু দেয়া। ঠিক আছে, সারমর্ম কিন্তু এটা। আপনি কি, 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 বুঝাতে পারছি? স্যারও আর কি বুঝতে পারছেন?
আচ্ছা, এইটা দিয়ে এই স্লাইডটা দিয়ে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে সে এক নম্বর হচ্ছে যে আপনাদের রিস্ক গ্রুপ কারা, ডায়াবেটিসের রিস্ক গ্রুপ কারা, এখানের মধ্যে আপনাদের রিস্ক গ্রুপ কারা, সবাই রিস্ক গ্রুপ হতে পারে যারা হচ্ছে এই যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টর কি, মডিফাইবল, নন মডিফাইবল যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে ওইগুলা, ঠিক আছে। হোস্ট ফ্যাক্টর কি, এটা কমন জিনিস আপনারা জানেন। ডায়াগনোসিস ক্রাইটেরিয়া কি, ডায়াগনোসিস ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই হচ্ছে কি সিমটম থাকবে, ইনভেস্টিগেশন থাকবে। ইনভেস্টিগেশনের মধ্যে কি ফাস্টিং টুয়ার্ডস আফটার, তারপর হতে পারে আরবিএস করতে পারি, ওটিটি করতে পারি, এটা হচ্ছে ডিপেন্ড অ্যাকর্ডিং টু কজ। সাধারণত আমরা প্রথমে যে মনে করেন সাধারণত আরবিএস করে ধরা খাচ্ছে, ঠিক আছে, বা ফাস্টিং কোনো কারণে করছে ধরা খাইছে, ঠিক আছে। এরপরে সাধারণত কনফার্মেশনের জন্য আমরা ওজিটিটি করতে থাকি, ঠিক আছে। এটার কমপ্লিকেশন কি, এটার মধ্যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে কি কি আছে এটা আপনারা জানেন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি, এর মধ্যে আবার কিছু কিছু আছে মেজর কমপ্লিকেশন, যেমন হচ্ছে আপনার কি বলো এটাকে, যেমন হচ্ছে ডায়াবেটিক কিটোসিস, হাইপারহসপিটাল নন কিটোটিক কোমা, হাইপোগ্লাইসেমিক কোমা, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাপার। এরপরে মাইক্রোভাস্কুলার কিছু কমপ্লিকেশন আছে, নিউরোরেটিনাল নেফ্রোপ্যাথি। সো এগুলো আপনারা বললেই হয়ে যাবে। এটাকে প্রথমে একটা হেডিং দিবেন, হেডিং দিয়ে আপনারা মেজারমেন্টটা করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে প্রিভেন্টিভ মেজার অফ ডায়াবেটিস মেলাইটিস, ওই একই জিনিস, রিস্ক ফ্যাক্টর গুলা আপনার ওই যে আপনাকে অবশ্যই আপনাকে নন ফার্মাকোল অ্যাপ্রোচে যাইতে হবে। আপনার মানে প্রিভেন্টিভ মেজার আপনার যখনই আপনার ধরা পড়বে তার আগ থেকে আপনাকে অ্যাওয়ার হইতে হবে। ওবেসিটি আপনার যদি থাকে সেটা কমাইতে হবে, যত রিস্ক ফ্যাক্টর আছে সব রিডাকশন করতে হবে। তবে মডিফাইবল গুলো তো আর পারবেন না, নন মডিফাইবল গুলো নিয়েই মূলত আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে বাবা, এতটুকু কি আপনারা বুঝিয়েছেন? ঠিক আছে। আরো দুইটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে আমি তো ক্লাস নিয়েছি, তো আমি এই জন্য আসলে আমার মনে হচ্ছে না ওইটা এত কিছু বলার দরকার আছে, কারণ ওইটা আপনাদের ওই ক্লাসের মধ্যে আমি সব মানে কমন মেডিসিন থেকে শুরু করে আমি সবকিছু কিন্তু আমি ঢুকাইছি। আমার কি আর ডিটেলস বলবো কিনা আমি বুঝতে পারছি না, কারণ আপনাদের আজকে আমি কিন্তু অনলাইনে কাউকে দেখতেও পাচ্ছি না, ঠিক আছে, যার জন্য আমি একটু কনফিউজ যে তোমরা বুঝতেছো কিনা। কারণ আমি কিন্তু একটু ইজি টপিকস দেখে আমি কিন্তু খুব র্যাপিড যাচ্ছি। তোমরা কি বুঝতেছো বাবা? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কিন্তু কমন কোশ্চেন বাবা, আমি এই জন্যই বলতেছি, ঠিক আছে। যে কমপ্লিকেশন এটা যদি জিজ্ঞেস করে কমপ্লিকেশন আসতে পারে, এটা একুট ক্রনিক দিয়ে বলে দিবা। একুটের মধ্যে যেগুলো বললাম ডায়াবেটিক কিটোসিস, হংকমং যা আছে ওগুলো দিয়ে দিবা, হাইপোগ্লাইসেমিক কোমা টোমা দিয়ে দিবা। এরপরে ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে মাইক্রোভাস্কুলার কিছু কমপ্লিকেশনের ব্যাপারগুলো আছে ওইগুলো তোমরা সুন্দর করে দিবা। প্রিভেনশন ক্ষেত্রে আবার একই জিনিস আছে, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি সবগুলা, ঠিক আছে। প্রিমোডিয়াল কি জিনিস আগে থেকে হেলথ এডুকেশন থেকে শুরু করে এগুলো দিতে হবে, কারণ অনেক বেবি আছে যারা দেখা যাচ্ছে মেটাবলিক সিনড্রোম নিয়ে জন্মায়। মানে হচ্ছে মানে মানে আমাদের দেশে তো একটা কমন জিনিস হচ্ছে যে আমাদের দেশের বাচ্চাদেরকে মায়েরা মনে করে যে বাচ্চারা ঠিক মতো খায় না, তো ওদেরকে ফিডিং করতে করতে দেখা যাচ্ছে তাদের চাইল্ডহুড অবস্থায় তাদের চাইল্ডহুড ওবেসিটির একটা ব্যাপার থাকে। তো ওইখানটা যদি প্রথম থেকে যদি আমরা রেস্ট্রিক্টেড করতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো হয় না, ঠিক আছে। তো এটাকে আমরা প্রিমোডিয়াল প্রিভেনশনের আওতায় আমরা বলতে পারি। তো এই জিনিসগুলাই হচ্ছে মূলত অ্যান্সার। তো দ্যাটস অল ফর টুডে। আমি আজকে এতটুকুই তোমাদেরকে বললাম, কারণ আমি এতটুকু বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমরা আমাকে 1 মিনিট বলো, তাহলে আমি কোশ্চেনের জবাব দিয়ে দিই, ঠিক আছে। কারণ আমি চাচ্ছি খুব দ্রুত নন কমিউনিকেবলটা শেষ করে দেন তোমাদের এপিডেমিওলজি বায়োস্টেট তোমাদের মানে পরীক্ষার আগে এটা আমাকে নিতে হবে। তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? কারণ আজকে আসলে আমি বুঝতেছি না তোমরা কোনো এক দুইজন কোশ্চেন করেছো, বাকি কোনো কোশ্চেন করতেছো না, বুঝতেছো কিনা বাবা আমি বুঝতে পারছি না। কারো কি বাবা কোনো কোশ্চেন আছে? এপিডেমিওলজি বায়োস্টেট তোমাদের মানে পরীক্ষার আগে এটা আমাকে নিতে হবে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব। তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? কারণ আজকে আসলে আমি বুঝতেছি না তোমরা কোনো এক দুইজন কোশ্চেন করেছো, বাকি কোনো কোশ্চেন করতেছো না, বুঝতেছো কিনা বাবা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি মনে হয় শেষ করে দিই আজকের জন্য, ঠিক আছে। আমরা নেক্সট হয়তো বা রিমেটিক ফিভার নিয়ে আমরা ওইখান থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে। খুব কমন জিনিস, আমি খুব র্যাপিড গিয়েছি, জাস্ট যে ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে ঢুকানোর জন্য চেষ্টা করেছি। একটা ইনফরমেশন আপনার তোমাদেরকে আমি দিতে চাই। এই মুহূর্তে তোমাদের যদি একটা কোশ্চেন আসে এই চ্যাপ্টার টপিকস গুলো থেকে আসবে কোভিড-19, এটা ছাড়া অন্য কোনো কোশ্চেন আসার মতো আমি কি দেখতে পাচ্ছি না। সো কমিউনিকেবল নন কমিউনিকেবল দিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো আমি বিদায় নিচ্ছি, যেহেতু তোমাদের কোনো কোশ্চেন নাই। নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর থাকো, সেফ থাকো, এই বলে আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।